দেশটাকে নিয়ে চলছে এক মারাত্মক ষড়যন্ত্র। ঈদের পরে সেটা আরো প্রখর হয়েছে। কারণ ৭১-এ বাংলাদেশটা স্বাধীন হয়েছিল, একটি স্বাধীন সার্বভৌম শক্তিশালী বাংলাদেশ হবে এবং সেটা নিজের পায়ে দাঁড়িয়ে সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে কথা বলবে। কিন্তু বাংলাদেশের শত্রু যারা, সেই বাংলাদেশের শত্রু যারা, তারা কখনোই চায় না যে বাংলাদেশটা নিজের পায়ে দাঁড়াক এবং বাংলাদেশটা শক্তিশালী হোক। তাই বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্র চলছে। বর্তমানে বাংলাদেশের পক্ষে যারা রাজনীতি করে, যাদের ভারতপন্থী না, পাকিস্তানপন্থী না, যারা সত্যিকারের বাংলাদেশপন্থী, তাদের বিরুদ্ধে শুরু হয়েছে এক বড় ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার। দেশে বিদেশে বিভিন্ন রকম ভাবে অপপ্রচার চলতেছে। এই অপপ্রচার করে বাংলাদেশপন্থী যারা, তাদেরকে ভিলেন বানানো হচ্ছে। আর বাংলাদেশের মানুষ যেহেতু সহজ সরল এবং বাংলাদেশের মানুষ যেহেতু শিক্ষার হার একটু কম, তাই এদেরকে খুব সহজে বোঝানো যায় যে এই মিথ্যা কথা বলে ধুরান্দারি করে তাদেরকে বোঝানো যায়। কিন্তু তারা রাজনীতির পিছনে একটা রাজনীতি আছে, তারা সেটা বুঝে না বলে তাদেরকে বিশ্বাস করানো যায়। কিন্তু জনগণকে সাবধান থাকতে হবে। উপরে উপরে যারা ভালো কথা বলে মন জয় করে পিছনে পিছনে গভীর ষড়যন্ত্র করে, তাদেরকে প্রতিহত করতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, এটা বাংলাদেশের জন্য খুবই ভালো হয়েছে। কিন্তু আবার কোন ষড়যন্ত্র যাতে বাংলাদেশের উপরে চেপে না বসে, সেই জন্য সাবধান থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।